আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, ইলিশ মাছের রেসিপি। যে ইলিশ মাছটা আপনারা সবাই পছন্দ করেন, সেই রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখতে থাকেন আজকে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি এবং রেসিপিটি কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলি। তো এই রেসিপিটি সবার অনেক পছন্দনীয় রেসিপি। তো সবাই এই রেসিপিটা সবাই পছন্দ করে, কারণ এই মাছগুলো সবাই অনেক খেতে ভালোবাসে। তো এই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই সুস্বাদু তরকারি হয়। তো আমি এই মাছটা খুবই পছন্দ করি, আর আমার ফ্যামিলির সবাই এই মাছটা খুবই পছন্দ করে। আপনাদের ফ্যামিলিতে কারা সবাইকে এই মাছ পছন্দ করে কিনা কমেন্ট করে জানাবেন। তো আমি এই মাছগুলোকে কেটে নিয়েছি। তো এই মাছগুলো কেটে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে তো মাছগুলো দিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা সবাই এই মাছটা পছন্দ করি, কারণ এই মাছটা খুব একটা সুস্বাদু একটা মাছ আর খুব লোমনীয় একটা মাছ। তো অনেকেই মাছটা পছন্দ করে, কেননা এই মাছটা খেতে এতটাও সুস্বাদু, অন্য কোনো মাছের মতো এটা হয় না। তো আমি প্রায় সময় মাছটা নিয়ে আসি, আর এই মাছটা এনে আমি মাছটাকে খুবই ভালোভাবে রান্না করে নিই, যাতে এই মাছটা দিয়ে অনেকটা ভাত খেতে পারে। তো আপনারা এভাবে এরকম মাছ নিয়ে আসবেন বাজার থেকে, এনে এভাবে রান্না করে খাবেন। তো আমি মাছ সবসময় একটু ভেজে রান্না করি, আর আমার ভেজে রান্না করতে খুবই ভালো লাগে, আর ভেজে রান্না করলে তরকারিটা খুবই মজা হয়। তো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, অল্প ভেজে নিতে হয়। তো আমার ইলিশ মাছটা অল্প করে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজি নাই। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি এক পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো আমি দুটোটা উপকরণ একসাথে কেটে নিয়েছি। তো কুচা করে এখন আমি এর সাথে তেল গরম করে তেলটার মধ্যে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। তো আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো হালকা রং করে একটু ভেজে নেব। তো দেখেন আমার পেঁয়াজটা প্রায় অল্প করে ভাজা হয়ে গিয়েছে। বেশি পেঁয়াজ ভাজবেন না, অল্প করে ভাজবেন। তো আমি এখানে দিয়ে দিলাম একসাথে আদা বাটা এবং একসাথে রসুন বাটা। তো আমি আদা বাটা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দেবো হালকা পরিমাণ পানি দিয়ে একটু মশলা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অনেকে খায় না ইলিশ মাছের সাথে আদা রসুন বাটা, কিন্তু আমি খাই। অল্প হলুদ দিলে এটা খুবই মজা লাগে, সামান্য পরিমাণ দিলেও খুবই ভালো লাগে। তো অনেকে পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। তো এভাবে রান্না করলে আমরা খুবই পেট ভরে ইলিশ মাছ দিয়ে কিছুটা ভাত খেয়ে নিতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া। তো দিয়ে আমি একটু ভালোভাবে আরও 1 চামচ লবণ দিয়ে আমি একটু ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া দেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই হলুদ মরিচের গন্ধটা চলে যায়। তো আপনারা যারা যারা এরকমভাবে রান্না করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে রান্না করেন, আমার মতো সেম এভাবে রান্না করেন কি না। তো এখানে আমি একটু ভালোভাবে কষাচ্ছি। কষানোর পর আমি এখানে দিয়ে দেবো আরও একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষাবো। কেননা যত মশলা একটু ভালোভাবে কষাবেন, তত তরকারিটা খুবই খেতে সুস্বাদু এবং মজার হবে। তো আমি এই রান্নাটা করেছিলাম রাত্রের বেলা। তো দেখতেই পাচ্ছেন রাত্রের বেলায় কীরকম রান্না করি আমি। আমার প্রায় সময় রান্না রাত্রেবেলা করতে হয়। তো দেখেন আমি এখানে কষানো তো হলুদ মরিচের ভিতরে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা মাছগুলো। তো মাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। আর এই মাছটা আমাদের জাতীয় মাছ, এটা আমরা তাজা দেখতে পাই না। যারা নদীতে মাছ ধরে তারাই দেখতে পারে এই মাছটাকে তাজা, কারণ এটা সূর্য আলো দেখতে পারে না। এই মাছটা সূর্য আলো দেখলে এই মাছটা সাথে সাথে মারা যায়। তো মাছটার নামটা কিন্তু খুবই সুন্দর, আমাদের জাতীয় মাছ। তো দেখেন আমি এই মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে
একটু ভালোভাবে কষা হয়। তো আমার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি 5 মিনিট পর আবার এটাকে ঢাকনা উল্টালাম, উল্টে একটু নাড়াচাড়া দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। আপনারা যারা পছন্দ করেন ইলিশ মাছ আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা পছন্দ করেন। অনেকে পছন্দ করে না, কেননা কাটার ভয়ে, অনেকে কাটা বাছতে ভয় পায়। কারণ যারা কাটা বাছতে ভয় পায় তারা ইলিশ মাছ না অনেক মাছই বাদ দিয়ে ফেলে খেতে। তো আমার মাছটা একটু কষানো হয়ে গেছে, তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব, আর একটু ঝোলটাকে ঘন করে নেব। কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আমরা সবসময় তরকারিতে একটু ভালোভাবে একটু পানি বাড়িয়ে দিই যাতে খাবার খাওয়ার সময় কারো ভাগে একটু কম না পড়ে, সব সময় ঠিকঠাক মতো হয়। তো দেখেন আমার তরকারিটা উতরিয়ে গেছে, হয়ে আসছে প্রায়। তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে বলবেন। তো ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু ঢেকে দিব। তো ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যেন ধনিয়া পাতাটা একটু ভালোভাবে কষানো হয়ে যায়। তো কারা কারা এভাবে রান্না করে জানাবেন কমেন্ট করে। তো আমি আর একটু ঢেকে দিলাম যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। তো আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমার তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো যারা যেভাবে রান্না করবেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো